হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরের মধ্যে বাজে গন্ধ এড়ানোর জন্য আহ, একটা সিম্পল ট্রিক্স আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। এর জন্য লাগবে আপনার 3টা লেবু। সেই 3টা লেবুকে আপনি আম, আহ, 4 ভাগে ভাগ করে কেটে একটা ছুরির সাহায্যে এরকম করে স্লাইস করে রাখবেন। রেখে 3টা ধরেন 3 রুমের জন্য 3টা, তো এর জন্য 3টা কাটছি। 4 কোণা যাতে মোটামুটি সমান হয় এটা হইলে চলবে। খুব সিম্পল ট্রিক্স, এটা ঘরের মধ্যে রাখলে আপনার ঘরের গন্ধ, একটা যে গন্ধ থাকে সুন্দর একটা গন্ধে সারাটা ঘর মোমো করবে। তো ঘরে রাখতে পারেন, পাকঘরে রাখতে পারেন, টয়লেটে রাখতে পারেন, যেখানে মন চায় যেখানে। এর জন্য আলাদা বাইরে কোনো কিছু কিনতে হবে না। তো 3টাকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে খুব সহজ যেটা জিনিস সেটা হচ্ছে কি, প্রথমে কিছু 1 চামচ লবণ দিব। সেই লবণ, 1 চামচ লবণ এটার মধ্যে। এরপরে এখানে অ্যালকোহল বা হচ্ছে সিরকা দিব, 1 চামচ সিরকা। সেই সিরকাটা এটার মধ্যে দিব। 3 চামচ সিরকা দিলাম। সিরকা দেওয়ার পর এটা একটা অলমোস্ট যাতে এটার মধ্যে ডুবে থাকে। তারপরে হচ্ছে গিয়ে এটা হয়ে গেল। এখন এটার মধ্যে হচ্ছে আবার আরেকটাতে যেটা নিয়ে আসছি, ওটা তো সেম ওয়েতে লবণ দিলাম। তারপর হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে আপনি ওই যে সফটনার থাকে না, কাপড়ের বিভিন্ন সফটনার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ওইটা মানে এইটার গন্ধটা যাতে হচ্ছে কি অন্যরকম হয় এর জন্য। তো এখানে দিলাম হচ্ছে গিয়ে এই শিকার ইয়েটা দিলাম, ডুবাই দিলাম। দ্বিতীয়টা হয়ে গেল। এই এই ফ্রেগরেন্সটা মানে গন্ধটা ডিফারেন্ট হওয়ার জন্য এইটা। তো তৃতীয় যেটা আরেকটা আছে সেটা তো সেম ওয়েতে লবণ দিলাম। লবণ দেওয়ার পর সেখানে হচ্ছে গিয়ে আবারও সিরকার 4 চামচের মতো সিরকা দিলাম। দেওয়ার পর এইগুলোর উপরে হচ্ছে গিয়ে আমরা যে লবঙ্গ আছে সেই লবঙ্গগুলো কিছু দিয়ে রাখলাম। এরপর লবঙ্গগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে দিয়ে ভরপেট করে দিলাম। মোটামুটি 3টা গন্ধের জন্য, 3টা ফ্লেভারের জন্য আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আপনার প্রয়োজন মতো যে লবঙ্গলাটা আপনি হচ্ছে গিয়ে এইটা পাকঘরে এই পাশে দিলেন। যেটা টয়লেটের যে গন্ধটা আছে সেইটা দূর করার জন্য আপনি ডিটারজেন্ট মাখানো যেটা আছে সেটা আপনি টয়লেটে দিলেন বা বেসিনের এই পাশে দিলেন। আর আর যেটা আছে লবণ আর হচ্ছে গিয়ে শুধু সিরকার করে সেটা আপনি আপনি আপনার ঘরের যেখানে কাজ করেন সেখানে দিলেন। তো এইভাবে তৈরি হয়ে গেল আপনার ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপনি হচ্ছে গিয়ে পারফিউম তৈরি করতে পারবেন তার একটা রেসিপি। যদি ভালো লাগে শেয়ার করেন। আর আর রুম ফ্রেশনার কীভাবে তৈরি করতে হয় শিখে গেলেন। ভালো থাকবেন, টেক কেয়ার।